প্রেত কথা হঠাৎ করে এটা কে খুললো? আমি প্রথম চ্যানেলটা ওপেন করলাম, করে প্রথম ভিডিওটা চালালাম, দেখলাম গৌরবের গলা। ডেটটা আছে 2019 অগস্ট 16 অগস্ট 2019। এটা প্রথম এপিসোড তোমার প্রেত কথা। একবার চালাও ভিডিওটা। আমাদের ইউটিউব চ্যানেল এন্ড থিংস থেকে প্রকাশ করা হবে। এবার আছে, তো নিজে মুখে স্বীকার করছে এটা এন্ড থিংস থেকে প্রকাশ করা হবে। এটা তো ডেটটা দেখে নিলে 2019 এর 16ই অগস্টে। এবার আসি সেকেন্ড জিনিস, সেটা হচ্ছে প্রেত কথা চ্যানেল। এটা প্রেত কথা চ্যানেল অ্যাবাউট সেজে এলাম কবে? এপ্রিল 10, 2020, প্রায় 1 বছর। সব থেকে বেশি টাইম দিয়েছিলাম এই গৌরব তপদার চ্যানেলটাকে। আমি প্রোডাকশন হাউস বা কিছুর জন্য যদি খাটতাম না, তাহলে আজকে আমার এই পজিশনে আজ পড়ে থাকতে হতো না। আমি সিরিয়াসলি বলছি, আজকে এখন আমি ডেলিভারি করে খাই, সত্যি কথা বলছি। বিনা পয়সায় রাতের পর রাত জেগে এডিট করেছিলাম, দিনের পর দিন কনসেপ্টের পেছনে খেটেছিলাম যে এই কনসেপ্টে কাজ হবে, এইভাবে শুট হবে। এই কারণে 1.5 লাখ টাকা নিজের খরচা করে আমি আমার ইকুইপমেন্ট কিনেছিলাম, যাতে গৌরব তপদার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি আপডেট হোক। সাবস্ক্রাইবার থাকলেও সেটা এই চ্যানেল থেকেই করা হয়েছিল। এখন আমি আমার চ্যানেল থেকে করবো। আর কিছু বলবি? এটা হলো লাস্ট কথা, যে করা হয়েছিল, এবার আমি আমার চ্যানেল থেকে করবো, আর কিছু। আজকে ভিডিওটা শুধুমাত্র একজনকে নিয়েই কেন্দ্র করে বানাচ্ছি। এই ভিডিওটা আমার মনে হয় যত সম্ভব আপনারা শেয়ার করুন। আমি এই ভিডিওতে কোনো ক্লিপিংস অ্যাড করছি না, জাস্ট দুটো কারণে। এখানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যে চ্যানেলটাতে স্ট্রাইক আসতে পারে বা কিছু। এই ভিডিওটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে বানাচ্ছি এবং তাদেরকে বলতে চাইছি যে আপনারা যে প্রেত কথা বলে গৌরব তপদারকে এই মাথায় তুলে নাচছেন, গৌরব তপদারের মোটিভেশনাল ইনফ্লুয়েন্সিয়াল যে ভিডিওগুলোর জন্য সে এতটা অ্যাকসেপ্টেড, সেই গৌরব তপদার আসলে একটা ক্রিমিনাল। ইয়েস, সে প্রথমে 5 বছর 6 বছর আগের গার্লফ্রেন্ড অন্তরার সাথে সম্পর্ক থেকে সেই সম্পর্কের মধ্য দিয়ে তার লাইফের উড়ান, তার কেরিয়ারের গ্রোথ, তার পুরনো দিনের প্রেমের যা হয় না এক্সপিরিয়েন্স, সেগুলো তিনি তার ভিডিওতে দিয়েছিলেন। সেটা একটা টাইমে ইউথ জেনারেশন টিনেজদের ভীষণ অ্যাকসেপ্টেবিলিটি হয়েছিল। সেখান থেকে গৌরব তপদারের জার্নি। তারপর তিনি আবার বিয়ের পর তার যে আগের গার্লফ্রেন্ডকে ডিচ করা, সেখানে বেশ কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। তারপর তার নতুন পরবর্তী সময় একজনকে বিয়ে করা এবং সেই মানে লিগালি বউকে পাশে বসিয়ে সেটা ক্ল্যারিফিকেশান দিয়েছে। 9 মাসে অন্তঃসত্ত্বা তার বউকে পাশে বসিয়ে ক্ল্যারিফিকেশান দিয়েছে যে দেখো আমরা কতটা ঠিক। এবং তারপর জানা গেল যে গৌরব তপদার যে এই কাণ্ডটা পুরো ঘটিয়েছিল, অর্থাৎ অন্তরার সাথে ডিচ করা এবং তারপর প্রিয়াঙ্কার সাথে বিয়ে এবং যা ঘটেছে, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি গত সপ্তাহে হয়েছিল, সেখান থেকে জানা গেল যে গৌরব তপদারের যে প্রেত কথাটা, সেটাও আসলে অন্যের থেকে নেওয়া, অন্যের ঝেড়ে একটা প্রজেক্টকে নিজের নামে তুলে ধরা। গৌরব তপদারের প্রেত কথা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে, মানতেই হবে যে সেটা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম একটা বড় সিরিজ, যেটা স্পটিফাইতে চলে, যেটা ইউটিউবেতে চলে। এবং এই প্রেত কথা আজকে এত বড় মাপে লার্জার দ্যান স্কেলার হয়ে গেছে যে একটা ইউটিউবার সে আজকে বিভিন্ন কালী পুজো, স্পেশালি আমি দেখেছি যে টালিগঞ্জ, বারুইপুর এইসব সাইডের অনেক কটা কালী পুজো আছে, যেটা দীপান্বিতা কালী পুজো হয় অমাবস্যাতে, সেই কালী পুজোর স্পন্সর করে, প্রেত কথা স্পন্সর করে। এরকম পর্যায়ে গেছে আজকে প্রেত কথা। প্রেত কথার সাথে টাই আপ আছে স্পটিফাই, যারা মান্থলি সাবস্ক্রিপশানে এই প্রেত কথা শোনে। তা প্রেত কথা আসলে তার একটা বন্ধুর সঙ্গে কোনো একটা সময় 2019 সালে শুরু হওয়া একটা প্রজেক্ট, যেটা মনে হয়েছিল যে তার ভয়েসটার জন্য গৌরব তপদারের অ্যাকসেপ্টেবিলিটি এতটা হাই, সেই গৌরব তপদার সেই বন্ধুর থেকেও ডিচ করে তার প্রজেক্টটাকে নিজের নামে চালিয়ে দেওয়া এবং বলেছিল যে কি করার করে নিস। তাই আমার মনে হয় যে গৌরব তপদারকে নিয়ে মানুষজনের মধ্যে যে এই এত রকমের একটা বড় ক্রাশ রয়েছে, গৌরব তপদার মানে একটা বড় মাপের ইউটিউবার, গৌরব তপদার এখন মানে ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম পর্যায়ে চলে গেছে, যে কিনা রিসেন্টলি এখন সৃজিত মুখার্জির সাথেও সিনেমা করছে, কোনো সিনেমার হয়তো স্ক্রিপ্টও লিখছে, মেবি হয়তো ঝাড়াই হবে। তো আমি এখানে আজকের ভিডিওতে আমি কোনো রকম ছবি, কোনো রকম ভিডিও আমি অ্যাডও করছি না, কারণ গৌরব তপদারকে নিয়ে যারা পোস্ট বা ভিডিও বা যারা পেজে কিছু পোস্ট করেছিল তাদেরকে স্ট্রাইক মেরেছে গৌরব তপদারের একজন কাছের ভাই এবং বিশ্বনাথ সম্ভবত। এবং এই বিশ্বনাথকে দিয়ে হয়তো কাজটা করানো হচ্ছে, স্ট্রাইকটা দেওয়া হচ্ছে, চ্যানেলে ইম্প্যাক্ট করছে, ভিডিওটাকে সরিয়ে দিতে বলছে। এগুলো ঠিক না। এবং আমার বলতে কোথাও দ্বিধা নেই যে এরকম বহু মানুষ রয়েছে যারা ইউটিউবটাকেই তাদের প্রফেশনাল একেবারে 1 নম্বর পজিশনে রেখেছে। ইউটিউব থেকেই তাদের আর্নিং হয়, ইউটিউব থেকেই তাদের ফ্যামিলি সার্ভাইভ করছে। তাহলে সেখানে গৌরব তপদার যদি এরকম ঘৃণ্য কাজ করে, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না, আর বলতে গেলে তাকে স্ট্রাইক দেওয়া হবে, এটা গৌরব তপদারকে মানায় না। মানে এটা তো পিঠ পিছে ছুরি মারছে। ভাই তুমি কাজটাই করছো এরকম, আবার সেই ভিডিওগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে তার ক্লিন ইমেজ থাকে। কেন? আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রালের ট্রাইকে বলবো বিশেষ করে, এবং তার তথ্য সম্প্রচার মন্ত্রক যেটা রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের, তারা যদি একটা কোনো ল আনে যে এই ধরনের কাজ করলে তোমাকে মানে
স্ট্রাইক মারাটার যদি ভ্যালিড রিজন না থাকে, তাহলে এক্ষেত্রে এই কাজগুলো করা উচিত, এবং এটাও বলতে হবে যে তার এগেনস্টে লিগাল অ্যাকশন নিতে হবে। আই থিঙ্ক বেটার হবে। আদারওয়াইজ কিন্তু এই ধরনের কাজগুলো চলতে থাকবে। আরেকটা কথা বলি, এক্ষেত্রে গৌরব তপাদার নিজে কিন্তু স্ট্রাইকটা মারিনি, গৌরব তপাদার বিশ্বনাথকে দিয়ে করিয়েছে। এবার এরকম অনেক চ্যানেল থাকে যে তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করলে তারা করে কি থার্ড পার্টিকে দিয়ে একটা স্ট্রাইক মারানোর কাজ করে, যে তোমরা ওই চ্যানেলে গিয়ে স্ট্রাইকটা মারো। এই থার্ড পার্টি কিন্তু ওই স্ট্রাইকটা তোলার জন্য যাকে স্ট্রাইক দিচ্ছে তার থেকে টাকা নেয়, তার কিছুটা পোর্শন যে স্ট্রাইকটা দেওয়ার অর্ডার দিচ্ছে তাকেও টাকাটা দেওয়া হবে এবং বাকিটা নিজেরা নিয়ে নেবে। মানে ওই থার্ড পার্টি এজেন্সির কাজই হচ্ছে এইভাবে স্ট্রাইক দেওয়া এবং তারপর স্ট্রাইক তোলার জন্য টাকা নেয়। এটা তাদের ইনকাম, সোর্স অফ ইনকাম, বা তাদের এটা বিজনেস। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই চলে, অনেক কিছু চলে। যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করছে তারা জানে যে এরকম প্রচুর রকম প্রোটোকলের মধ্য দিয়ে বানাতে হয়। যেমন সাপোজ আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি, বেশ কিছু দিন আগে, মানে মাস কয়েক আগে, এএনআই রয়েছে বা পিটিআই রয়েছে, এদের কোনো স্টিল ফটো যদি ইউজ করা হচ্ছিল, তাহলে এএনআই তাদেরকে রীতিমতো 10 লাখ 12 লাখ টাকার ক্লেম করে স্ট্রাইক দিচ্ছিল। এটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, দিল্লি লেভেলে প্রচুর কথাবার্তা উঠেছিল, তারপর সেটা বন্ধ হয়েছে। কিন্তু স্টিল নাও এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা এই কাজগুলো করছে এবং তাদেরকে স্ট্রাইক দিচ্ছে। আমি আজকের ভিডিওটাতে কোনোভাবেই কোনো ক্লিপস বা কোনো ভিডিও ডাকছি না, বাট এই ধরনের কাজকর্ম যদি চলতে থাকে তাহলে হ্যাশট্যাগ বয়কট গৌরব তপাদার কথাটা খুব শীঘ্রই উঠবে। সিনেবাপের মৃন্ময় কথাটা বলেছে, অস্বীকার করবো না, ও যে কথাগুলো বলেছে প্রচণ্ড ভ্যালিড কথা বলেছে, যে আমার একটা চ্যানেল উড়ে যাবে, আমি আবার জার্নি শুরু করবো। কী করবে গৌরব তপাদার? একটা চ্যানেলকে উড়িয়ে দিতে পারবে? করে দিক, মুক্ত বন্ধ রাখতে পারবে না। রাস্তায় যদি নামা হয়, লিগাল অ্যাকশন যদি না হয়, গৌরব তপাদারের ওই প্রেত কথা যদি বন্ধ হয়ে যায়, তারপর কি গৌরব তপাদার ফিরে আসতে পারবে? তার ক্লিন ইমেজ মানতে রাখবে? তো এই একটা বিষয় যে গৌরব তপাদার এতটাই একটা ক্রাইম মেন্টালিটি নিয়ে চলে, এবং বলে না যে মুখোশের আড়ালে তার আসল রূপটা হয়তো বেরোচ্ছে, যে একটা ছেলে আজকে শেষ পর্যন্ত সুইগি, জোম্যাটো বা র্যাপিডো করে তার পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে, অথচ সে একটা বড় মাপের এডিটার, বড় মাপের ইকুইপমেন্টস, জিনিসপত্র কিনে সেই গৌরব তপাদারের প্রেত কথার জন্য ইনভেস্ট করেছিল, লেবার দিয়েছিল, এফোর্ট দিয়েছিল, আজকে সে শূন্য হাতে বসে আছে। আপনারা ভিডিওটা দেখুন, পুরোটা শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামতটা জানান। স্টে টিউন অন বং স্টোরিজ।